তোমার অনুমতিপত্র নকল। বন্দি করো ওকে। ক্ষমা করে দিন আমাকে, আর এরকম অপরাধ কখনো হবে না। আমি একটু ভালো করে দেখে আসি হুজুর, যে সম্রাট দারায়সের আগমনের সমস্ত প্রস্তুতি সব ঠিকঠাক আছে কিনা। ওই দস্যুর মুখ তোমার মনে আছে, যে ওই হীরা ঝিলমে ফেলে দিয়েছিল? যার কারণে আপনার সামনে আমার মাথা ঝুঁকে গিয়েছিল, তাকে আমি কোনোদিনও ভুলতে পারবো না হুজুর। তাহলে তুমি এখানেই থাকো এবং নগরে প্রবেশকারী প্রত্যেক ব্যক্তির ওপরে নজর রাখো, আর দেখো যাতে ওই দস্যুরা পোশাক বদলে ভেতরে আসেনি তো। হুজুর, কেমন আছো মিত্র? না মানে বলতে চাইছিলাম, বাড়িতে সবাই ভালো আছে তো? হুজুর, আমার কথার তাৎপর্য শুধু এইটুকুই যে কৌশাম্বী থেকে কিছু শিল্পী ডাকিয়েছি আমি, মানে উৎসবে মনোরঞ্জনের জন্য। সবাই সবাই যা যাবো এখানে, কিন্তু সবাই খুব ভালো শিল্পী। এই এই কন্যা নৃত্য করে। আর তুমি কি করো? হ্যাঁ হ্যাঁ, ছুরির কারসাজি দেখায়। খুব ভালো শিল্পী হুজুর। প্রত্যেকে পর পর দাঁড়িয়ে পড়ো, আর তুমিও অনুমতিপত্র ডান হাতে রাখো। এইখানেই আছে। না না না, ক্ষমা ক্ষমা করবেন। এই যে যাও। কোথা থেকে এসেছো? আমি কৌশম্বী থেকে। কি করো? এই ছুরি দিয়ে আমি খেলা দেখাই। যেতে পারো। এখনো পর্যন্ত এমন কাউকে দেখিনি যাকে সন্দেহ হয়। তুমি যাও এবং দারায়ুসের উৎসবের আয়োজন দেখো। কোথা থেকে এসেছো? কৌশাম্বী থেকে। নিজের পালা আসার আগে যদি মুখ থেকে একটা শব্দ বেরোয়, তাহলে এই তলোয়ার তোর গলা ছিন্ন ভিন্ন করে দেবে। যাকে জিজ্ঞাসা করা হবে সেই উত্তর দেবে। আমি কৌশাম্বী থেকে এসেছি, নৃত্য করি। অনুমতিপত্র? যাও। কোথা থেকে এসেছো? কৌশাম্বী থেকে। নৃত্য করো নাকি গান গাও? না নাচ করি না গান করি, আপনজনদের সুরক্ষা প্রদান করি। সুমের, তুমি এভাবে মুখ ফিরিয়ে কেন দাঁড়িয়ে আছো? আরে কারণ ও এখানে আছে। ও ওকে। ফারুস, ফারুস, ফারুস? ও তো পার্সিদের প্রতিনিধি। ওকে কোথায় দেখলে তুমি? আরে প্রধান দ্বারের কাছে।
স্বয়ং স্বয়ং যুবরাজ কনিষ্ক। চুপচাপ সোজা একটা পংক্তিতে চলবে আর মাথা নামিয়ে যুবরাজকে অভিবাদন করবে। কেউ ওনার দিকে চোখ তুলে তাকাবে না, বুঝতে পেরেছ? দাঁড়াও। এটা কে? যাযাবর হুজুর, নৃত্য করে, গান গায়, উৎসবের শোভা বাড়ায় হুজুর। আমি সকলের ব্যাপারে নয়, ওর ব্যাপারে জানতে চেয়েছি। ওকে দেখে একটু আলাদা মনে হচ্ছে। আগে হুজুর, ও তো যাযাবরই, কিন্তু ওকে দেখতে একটু অন্যরকম। সমস্যা ওর মুখে নয়, ওর হাঁটুতে রয়েছে। ও ঠিক করে মাথা নত করতে জানে না। মূর্খ, মাথা নামাও, ইনি আমাদের যুবরাজ। ও, তো আপনি যুবরাজ। ক্ষমা করবেন, কিন্তু আপনার বস্ত্র দেখে মনে হলো যে আপনি হয়তো কোনো ফার্সি। আর আমি শুধু আপনজনদের সামনে মাথা নোয়াই। পোশাক দেখে ভুল হওয়াকে ক্ষমা করা যায়, কিন্তু যুবরাজের অপমানকে নয়। এবার কি তুলবে তুমি? দৃষ্টি নাকি হাত? না দৃষ্টি, না হাত। যে কাজের দায়িত্ব নিয়েছি তা পূর্ণ করব। শাহ দারায়ুজের মনোরঞ্জন। যে শিক্ষাটা পেলে
সেটা মনে রাখবে। যা যাবর তুমি, দৃষ্টি যুবরাজের পা থেকে যেন কখনো উপরে না যায়। আর যে শিক্ষাটা পেয়ে তুমি নগরের ভেতরে প্রবেশ করছো, সেই শিক্ষাটা নিয়েই বাইরে আসবে। হ্যাঁ যুবরাজ, আমি আপনাকে সর্বদা মনে রাখব। কে করেছে এই সব? শাহজাদা আলেকজান্ডার সম্রাট, সম্রাট ইনি থেশিয়ান কিং। আর শাহজাদাই এনাকে বন্দি করে এনেছিলেন। আমরা আটকানোর চেষ্টা করেছিলাম সম্রাট, কিন্তু মহারানীও আমাদের কথা শোনেননি। সম্রাট শাহজাদা আলেকজান্ডার আদেশ দিয়েছিলেন যে যতক্ষণ না থেশিয়ান কিং মারা যাচ্ছেন ততক্ষণ যেন এভাবেই ঘোড়ার সাথে বাঁধা থাকেন। কোনো উপায় ছিল না সম্রাট। আলেকজান্ডার! নিজেকে আমার থেকে ভালো মনে করো তুমি? তোমার থেকে ভালো তো নয়, কিন্তু এটা বলতে পারি তুমি আমার থেকে জিততে পারবে না। আচ্ছা, তাহলে এবার জিতে দেখাও। ঠিক আছে, ঠিক আছে, আমি হেরে গেছি। তোমার কাছে হেরেও আলাদা মজা আছে আলেকজান্ডার। এই জয় মনে থাকবে সেবাস্তিয়ান। মনে তো আমারও তোমার সমস্ত জিনিস থাকে, হার, লড়াই আর বন্ধুত্ব। তুমি সবার থেকে ভালো। শুধু ভালো নয়, খুব ভালো। না ওর থেকে কেউ কখনো জিততে পারবে, আর না আলেকজান্ডার হারবে। আমার আলেকজান্ডার জিউসের ছেলে। জিউস ভগবান। আর ভগবান কখনো মানুষ হয় না। সবাই বেরিয়ে যাও এখান থেকে। তুমি একটা যুদ্ধ জয় করেছো, আমিও যুদ্ধ জিতে এসেছি। একটা দেশকে নিজের দেশের সঙ্গে জুড়ে এসেছি। অভিনন্দন শাহ। ওই দেশের রাজাকে আমিও মারতে পারতাম, কিন্তু আমি তাকে ক্ষমা করে দিয়েছি। কেন বলো তো? যাতে ও ফিলিপের জয়ের জীবন্ত সাক্ষী হয়ে থাকতে পারে, অন্যদের শোনাতে পারে, সবাইকে বোঝাতে পারে যে ম্যাসিডোনিয়ার দিকে কুনজরে তাকাবে সে শাস্তি হিসেবে পরাজয় পাবে।
থ্রেশিয়ান রাজা এতটাও নির্মম মৃত্যুর অধিকারী ছিল না। সবার কাছে একটা ভালো উদাহরণ হও আলেকজান্ডার। পরের বার এরকম ভুল আর করো না। একজন শাহ কি শুধুমাত্র সাম্রাজ্যের বিস্তার করতেই যুদ্ধ করে, নাকি নিজের পরিবার ও সাম্রাজ্যকেও রক্ষা করতে করে? ঠিকই বলেছ, আক্রমণ করা হলো দেশকে রক্ষা করার একটা সহজ উপায়। কোন নতুন নিয়ম এটা শাহের, যে নিজের সন্তানকে পরিবার ও সাম্রাজ্য রক্ষা করার জন্য তাকে বাহবা জানানোর বদলে একজন হামলাকারী রাজার সাথে কিরকম ব্যবহার করতে হয় সেটা শেখাচ্ছেন উনি? তোমার মতো সৈন্যদল না নিয়েই ও যুদ্ধ জয় করেছে। ওর না তোমার দেওয়া কোনো শিক্ষার প্রয়োজন আছে। চুপ করো, আমি তোমার সঙ্গে নয় আমার ছেলের সঙ্গে কথা বলছি। অজগরের মতো সব সময় ওকে ঘিরে রয়েছ। শাহ, ঘটনা লেখা হয়ে গেছে, এবার আতঙ্কের চোখ সেটার প্রমাণ দেবে। উদাহরণ দেওয়া হয় না, উদাহরণ তৈরি হয়। আর শাহ এটা তো স্বীকার করবেন যে উদাহরণ দেওয়া বা তৈরি করার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল আমাকে বাহবা দেওয়া, নিজের পরিবার আর সাম্রাজ্যকে রক্ষা করার জন্য। আপনি আমার প্রশংসা নাই করতে পারেন, যেটা আমি জানি আপনি করবেন না, তো আমাকে শিক্ষাও দিতে আসবেন না, সেটাই ভালো হবে। তুমি ঠিক আছো তো পুরো? চলো, একজন রাজকুমারী আরেকজন রাজকুমারের দেওয়া ক্ষত দেখতে পেয়েছে, দেখো। তুমি জানো আমি কি জিজ্ঞেস করছি? আমাকে বলো পুরো, কাল রাতে এমন কি হয়েছিল যে তুমি বদলে গেলে? যাকে সম্মান করতে সেই বাবার বিরুদ্ধে গেলে, যে দাদার উপর তুমি কখনো হাত তোলনি সেই দাদার হাত ভেঙে দিলে, যে পুরো দস্যু রাজারানীর সামনে চোখ নামিয়েও কথা বলে না, সে চুপচাপ পৌরব যুবরাজের মার খেল। সময় এসে গেছে তোমার ম্যাসিডোনিয়ার সৈন্যদলে সেনাপতির দায়িত্ব পালন করার। ফিলিপের সৈন্যদলের সেনাপতি হয়েছ তুমি। কেন? আপনি খুশি নন? আমাকে বিশ্বাস করুন, আমার একটা পদক্ষেপ আপনার স্বপ্নকে আরো এক ধাপ ভারতের দিকে এগিয়ে নিয়ে যাবে। এই সরাইখানাটা দেখতে পাচ্ছিস? এখানেই থাকবো আমি। যখন তোর সন্তান ঘুম থেকে উঠবে পাঠিয়ে দিস ওকে। চলো মা, তোমার সন্তানের খিদে পেয়েছে তাই না? তার মুখে আজ অন্ন তুলে দেবো।